আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, অবশেষে দীর্ঘদিন পরে প্রবাসী মন্ত্রণালয়ের চাপ অনুভব করতেছেন আসিফ নজরুল সাহেব। আসলে আমরা প্রবাসীরা ধীরে ধীরে সফল হতে চলেছি। আমাদের যে প্রবাসীদের যে দীর্ঘদিনের দাবিগুলো আছে, অথবা আমরা প্রবাসীরা যে বিষয়গুলো আসলে চাচ্ছি, বর্তমান যেভাবে কাজ এগিয়ে চলতেছে, তার মানে আমরা সফলতার দিকেই যাচ্ছি। গত ২টি মাস কিন্তু আমরা শুধু ব্যর্থতার দিকেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমাদের দাবিগুলো পূরণ হবে না, বা আমরা যে কথা বলতেছি কথাগুলো বৃথাই যাচ্ছে। কিন্তু অবশেষে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা একতাবদ্ধ হওয়া শুরু করেছেন এবং রেমিটেন্স শাটডাউন দেওয়া শুরু করেছেন। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে কিন্তু ডিসেম্বর মাসের তুলনায় অনেক রেমিটেন্স কম গেছে। যার কারণে কিন্তু আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূস সরকার পর্যন্ত কিন্তু চাপ অনুভব করতেছেন এবং প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য তারা কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছেন। এখন শুধু আমি আপনাদের মাঝে এই বিষয়গুলোই বলবো। আসিফ নজরুল সাহেব ৩টি বিষয়ে দারুণ সুখবর দিয়েছেন। এই ৩টি বিষয় আপনাদেরকে বলবো। গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমি আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে যথাযথ আমি বলিনি। এখানে অনেক কিছু মিস হয়ে গেছে। এখানে আপনাদেরকে যথাযথভাবে বলতেছি এবং এই ভিডিওটা দেখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কাদের জন্য গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। বিশেষ করে যারা নতুন বিদেশ আসবেন তাদের জন্য, যারা বিদেশ অলরেডি চলে এসেছেন, দূতাবাস থেকে সুযোগ সুবিধা নেওয়া লাগবে ভবিষ্যতে তাদের জন্য। এখানে যারা অবৈধ হয়ে গেছেন প্রবাসীরা, বৈধ পথে এসে অবৈধ হয়ে গেছেন, সেটা হতে পারে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, কুয়েত, সৌদি আরব, ওমান, দুবাই, মালয়েশিয়া বা জর্ডান, যে কোনো দেশ হতে পারে। আপনাদের সবার জন্যই ভিডিওটা আসলে কাজে দেবে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং আসিফ নজরুল সাহেব এই ৩টি পয়েন্টে আপনাদেরকে সুখবর দিয়েছেন। এটা হচ্ছে কি, ১ নাম্বার হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে সুখবর দিয়েছে। সেটা হলো নতুন প্রবাসী যারা আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর। বিশেষ করে ওমান যারা যেতে চাচ্ছেন তাদের জন্য সামনে নতুন ভিসা আছে। সৌদি আরব যারা যেতে চাচ্ছেন তাদের জন্য সৌদি আরব, কুয়েত, ওমান, মালয়েশিয়া, দুবাই, এই দেশগুলোতে নতুনভাবে লোক পাঠানোর জন্য আসিফ নজরুল সাহেব কাজ করতেছেন এবং এর ধারাবাহিকতায় প্রথমে ৩টি দেশের সাথে উনি মিটিং করেছেন। যেমন কাতার আছেন, এর ভিতরে আছে সৌদি আরব এবং ওমান। তো যথারীতি কিন্তু প্রত্যেকটা দেশের সাথেই কিন্তু এরকম কার্যকরিতা ভূমিকা রাখবে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য আছে। সেটা হচ্ছে যারা অবৈধ পথে যেকোনো দেশে এসেছেন, অথবা বৈধ পথে এসে অবৈধ হয়ে গেছেন, সেই দেশে অবস্থান করতেছেন, হতে পারে সেটা সৌদি আরব, কুয়েত, দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, অথবা ওমান, বা যে কোনো দেশে আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আপনার যদি অবৈধ কাকে বলে এটা তো আপনি অবশ্যই জানেন, আকামাবিহীন হয়ে থাকেন, আপনাদের জন্য সুখবর আসতেছে। এবং এটা সরাসরি আসিফ নজরুল সাহেব বলেছেন যে যারা অবৈধ পথে মানে অবৈধভাবে অবস্থান করতেছেন, ওমান এবং সৌদি আরব এবং কাতার, তাদের জন্য সুখবর আসতেছেন। এই রাষ্ট্রপ্রধানদের সাথে মিটিং হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করার তারা প্রতিশ্রুতি দিয়েছে। দ্রুত টাইমের ভিতরেই সরকারিভাবে, মানে ওমানের সরকারি গভর্নমেন্টের, মানে ওমান গভর্নমেন্ট থেকেই এটা ঘোষণা করা হবে সাধারণ ক্ষমা, এবং সৌদি আরবেও এটা ঘোষণা করা হবে, এবং কাতারে। তো কুয়েতে কিছুদিন আগে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সাধারণ ক্ষমা কার্যকারিতা নেই। ৩ মাস ছিল। আর যারা ট্রান্সফার হতে পেরেছেন তাদের জন্য তো ভালো কিছুই হয়েছে ইনশাল্লাহ। এছাড়া আরো কিছু সুখবর কিন্তু আসিফ নজরুল সাহেব দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে যারা প্রবাসে অবস্থান করতেছেন, দূতাবাস থেকে সুযোগ সুবিধা নেওয়া লাগবে। সেটা হতে পারে পাসপোর্ট জনিত সুযোগ সুবিধা, অথবা যে কোনো সুযোগ সুবিধা হতে পারে। রিনিউ করতে হতে পারে, আপনার পাসপোর্ট নবায়ন করতে হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হতে পারে। মানে সরকারি যে কাজগুলো আছে, আপনার যে কাজগুলো করতে হবে আর কি, প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে, যেমন প্রত্যেকটা কমিশন আছে, তারা ভালোভাবে কাজ করবে এটা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করার জন্য আসিফ নজরুল সাহেব প্রেসার ক্রিয়েট করেছেন প্রত্যেকটা দেশের দূতাবাসের উপর, যেগুলো আমি মনে করি যে দীর্ঘদিন পরে আসিফ নজরুল প্রবাসী মন্ত্রণালয় নিয়ে একটু গুরুত্ব দেওয়া শুরু করেছে। আসলে গুরুত্ব দিতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এখানে গুরুত্ব না দিলে আপনি সেই মন্ত্রণালয় ধরে রাখতে পারবেন না। আমি কিছুদিন হলোই বলতেছি যে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে থাকেন, আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করে চলে যান।
তো যার ফলে কিন্তু অনেকেই আপনারা একতাবদ্ধ হয়েছেন, অনেকেই আমার সাথে সহমত পোষণ করেছেন এবং সবার সম্মতিক্রমে চাপ সৃষ্টি করার ফলেই কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছেন আসিফ নজরুল সাহেব। কারণ উনি বুঝতে পেরেছেন যে দেশের মানুষ ওনাকে আর ভালোভাবে দেখতেছে না, উনি ভালো কাজ আসলে করতেছে না। তো প্রবাসীদের নিয়ে আরো উনি কিছু সুখবর দেবে বলেছেন, কালকে ফেসবুক স্ট্যাটাসে উনি বলেছিলেন, দেখি এখন কি সুখবর দেয়। এবং ব্রিফিং করা উচিত ছিল ওনার, উনি যদিও এখন পর্যন্ত ব্রিফিং করেনি। আর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কথা বলেছিলেন যেগুলো আমি অন্য ভিডিওতে বলেছিলাম, যার কারণে এই ভিডিওতে বললাম না। আসলে এরপরও আমি হয়তো সুন্দরভাবে যথেষ্ট সুন্দরভাবে আপনাদের মাঝে কথাগুলো উপস্থাপন করতে পারলাম না, হয়তো এর চাইতে ভালোভাবে আপনাদের বুঝাতে পারতাম, কিন্তু আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন জোরেও কথা বলতে পারতেছি না, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে। যার কারণে এরপরও যেহেতু আপনাদের জন্য কাজ করি, প্রবাসীদের জন্য কাজ করি, তাই কাজটা থামিয়ে রাখা যাবে না। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে একটু সমস্যা হলেও আমার দিতে হবে, তাই চলমান রাখতেছি আর কি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।